হ্যালো গ্রিন ক্রিপ্টো আশা করি সবাই ভালো আছেন। যদিও সবাই ভালো থাকেন কিন্তু সবার মন মানসিকতা ভালো না, কারণ মার্কেটের বর্তমান যে অবস্থা সবাই অলমোস্ট কেউ 60-70%, 80%, 90% করে সবাই লসে আছে। মার্কেট লাগাতার কন্টিনিউয়াসলি ডাউন দিয়ে আসছে, যেটা কিনা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি প্রতিদিন ডে বাই ডে নতুন করে ডাউন দিতেছে। এমনকি প্রত্যেকটা কয়েন অলস কয়েনগুলা ডে বাই ডে নতুন করে লোয়ার লো ক্রিয়েট করতেছে। তো আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে এই মার্কেট এখানে না আসা পর্যন্ত মার্কেট কখনো আমাদের সম্ভাবনা নাই যে মার্কেট এখান থেকে অল্ট সিজনটা শুরু হবে। তো আমরা এখন যে লেভেলটা আছে সেই লেভেলটাতে আবারও চলে আসি। আমি আপনাদেরকে যে লেভেলটা দেখাইছিলাম এখানে এই যে আপনাদেরকে বলেছিলাম যে এই লেভেলটা, এই যে আপনার কই এই যে সাপোর্টটা আছে এখানে, এই সাপোর্টটার যে লেভেলটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, এই যে এইখানে কই নেটওয়ার্ক প্রবলেম, তো এর জন্য একটু কাজ করতেছে কম। তো আমি আপনাদেরকে এইখানে এই লেভেলটা দেখাইছিলাম। এই লেভেলটাতে যদি আমরা ক্লিক করি, এই লেভেলটা এখানে দেখাচ্ছে আপনার 73,800 থেকে এই যে দেখেন 71,000 পর্যন্ত। আপনাদেরকে এই লেভেলটা আমি দেখাইছিলাম, এমনকি বলেছিলাম যে 74,000 থেকে 70,000 না আসা পর্যন্ত মার্কেট এখান থেকে রিকভার করার সম্ভাবনা নাই বললেও চলে, বা এখান থেকে আমাদের অলস কয়েন অলস সিজনটা শুরু হওয়ার সম্ভাবনা নেই। তো আসলে মার্কেট সেটাই করতেছে, যদিও বারবার মার্কেট ডাউন দিতেছে, আবার রিকভার করে ফেলে, ডাউন দেয় আবার রিকভার করে ফেলে, কিন্তু সেমভাবে এই জিনিসটাই করতেছে। তো এখন আমাদের মার্কেট চলতেছে অলমোস্ট কত 76,600 থেকে 800-র মধ্যে, কিছুক্ষণের মধ্যে মার্কেট চলতেছে। তো আমরা এখান থেকে আরেকটু যদি এই লেভেলটাতে যদি রিটেস্ট করতে মার্কেট আসে, এই লেভেলটা আবারও আপনাদেরকে বলে দিই এখান থেকে আর বেশি একটা দূরে নাই। ধরেন 2,000-3,000 ডাউন দিলেই মোটামুটি এই লেভেলটাতে চলে আসবে বর্তমান প্রাইস থেকে। তো আসার পর দিয়ে আমরা মোটামুটি একটু আমরা শিওর হতে পারবো যে হ্যাঁ এখান থেকে একটু মার্কেট উপরে যেতে পারবো। আর দুই হলো যে বর্তমান মার্কেটের যে অবস্থা আমরা দেখি যে প্রত্যেকটা ইউএসের এমনকি চায়না এক এক দেশ আর এক দেশের উপরে ট্যাক্স বসা দিচ্ছে, যেই কারণে মনে করেন যে এই ট্রাম্প যখন মনে করেন যে এই ট্যাক্স বিভিন্ন দেশের উপরে, বাংলাদেশের উপরে কত 37% ট্যাক্স বাড়ায় দিছে, যেই কারণে বাংলাদেশের কিছু প্রবলেমের মধ্যে পড়তেছে। এমনকি এই ট্রাম্পের পরবর্তীতে আবার কালকে আমরা দেখেছিলাম যে এই আপনার চায়নার সরকারও আবার কিন্তু তারা ইউএসের উপরে ট্যাক্স বাড়ায় দিছে। তো এইভাবে চলতেছে। তো এইসব তাদের এইগুলোর কারণে কিন্তু প্রত্যেকটা মার্কেটে ডাউন। দেখেন এখানে কোনো কয়েন, আমরা টপ 100-এর ভিতরে আছি, কোনো কয়েন গ্রিন নেই, প্রত্যেকটা কয়েন ডাউন আছে। সেমভাবে আপনি যদি অন্য কোনো মার্কেটে যান, আমরা তো ট্রেডিং করে ধরেন ক্রিপ্টো মার্কেট, আপনি যদি স্টক মার্কেট বা অন্য অন্য মার্কেটে যায় দেখেন, ওইখানে দেখবেন যে হিউজ পরিমাণে কয়েন, মানে ওইখানে মার্কেট দেখবেন হিউজ ডাউন, প্রত্যেকটা মার্কেটে ডাউন সব কিছুই। সো এগুলো আসলে এই অনেক কিছু হয়ে যায় যেখানে আমাদের হাত থাকে না। তো এখন এখানে অনেকের প্রশ্ন যে ভাই আমাদের কি রিকভার করতে পারবো, বা আমাদের লস কি রিকভার হয়ে যাবে, বা আদৌ কি আমরা এখানে টিকে থাকতে পারবো, বা কী করা উচিত। তো অনেকে দেখা যায় পুরো হতাশ হয়ে এই জায়গায় সেল করে দিতেছেন। যারা এখানে সেল করে দিয়েছেন তারা তো সেল করে দিয়ে এখন খুশিতে আছেন যে না আমি তো অনেক নিচে পাইছি। আসলে সত্যি কথা, আপনি সেল করে দিয়ে ভালো কাজই করেছেন। বর্তমানে যেখানে আছে এখান থেকে যদি কেউ সেল করে দিয়ে ভাবেন যে হ্যাঁ আমিও তো এখানে সেল করে দিয়ে ভালো থাকবো, আরও নিচে তো পাইয়া যাব, সেটা আপনি পাইলেও পাইতে পারেন, সেটা পুরাটাই আপনার কাছে। এমনও তো হইতে পারে মার্কেটে এখানে একটা শ্যাডো মাইরা উপরে উঠে যাবে, তখন আপনি আফসোস করবেন, বা আরেকটু নিচে আসলে কিনবেন, এমন করতে অনেকে হতাশার মধ্যে থাকবেন। আর অনেকেই ভাববেন যে না এটা তো এখান থেকে যদি উপরে জায়গা আমি এখানে আর কিনবো না, তো এখানে অনেকে না কেনার কারণে কিন্তু আবার আফসোস করবে। আবার অনেকে এখানে ভাববে যে আমি সেল করে দিই নিচে যায় কিনবো যদি এখানে যায়। অনেকে এখানের আশা বসে থাকবো, যদি হ্যাঁ এখানে মার্কেট আসে সেই কিন্তু এখানে কিনে ফেলবে, সেইখানে কিনলে এমনকি অনেক ডাউনে কিনতেছে। তার মানে সে এখানে যে কোনো কয়েন যদি আরও 3 মাস আগে, আমরা অনেক কয়েন দেখতেছি যে 3 মাস 4 মাস আগে নভেম্বরের দিকে কয়েনগুলো যে এখানে ছিল, এই যে এই লেভেলটাতে নভেম্বর দেখেন, নভেম্বর ডিসেম্বর দিকে এই লেভেলটাতে কয়েনগুলো ছিল। ওইখানে অনেক অল্টস কয়েন যদি যেতে চায় তাহলে অবশ্যই তাকে 5 থেকে 10 গুণ প্রফিট দিয়ে তারপর ওইখানে যেতে হবে। তো সেমভাবে এখন অনেকেই কিন্তু এখানে আপনারা কেনার একটা আশায় থাকেন, এখানে কিন্তু মার্কেট আসার সম্ভাবনাটা খুবই বেশি। যদি আসে সেক্ষেত্রে আমরা হ্যাঁ মোটামুটি শিওর থাকবো যে না এই 74 থেকে 70,000-এর লেভেলটাতে যখন মার্কেট আসবে আমরা একটু শিওর থাকবো যে না হ্যাঁ এখান থেকে একটা মার্কেট বুম হয়ে যেতে পারে। আবারও বলে দিই এই লেভেলটাতে আসার পরে এমন হইতে পারে একটা শ্যাডো মারা দিয়ে এই যে লিকুইডেশনগুলো নিতে পারে, যে লিকুইডেশনকে নিয়ে আবার উপরে চলে যেতে পারে। আপনারা যে এক্স্যাক্টলি মার্কেট এখানে আসবে এমন না, এমন হইতে পারে এটা টাচ করে উপরে উঠে গেছে, আবার এমন হইতে পারে এখানে এসে স্টেবল হয়ে একটা শ্যাডো মারা দিল, ধরুন 2-4-5 হাজার একসাথে লিকুইডেশন করাইয়া মনে করেন এই লেভেলগুলো, যে এই লেভেলগুলো আছে এগুলো খাইয়া দিয়ে একসাথে মার্কেট এখান থেকে উঠে দেখবেন এক ঠেলায় আপনার 100 কে চলে গেছে, এমনটা হইতে পারে।
তো এটাই আমি এই আশা করি আমি অনেকগুলো কয়েনের উপরে সেল করছিলাম, যেগুলো আপনাদেরকে কিছুদিন আগে ওই ডিলিস্ট হওয়ার সময় আমি দেখাইছিলাম। আমি মাঝে মাঝে কয়েন সেল করি, যখন মনে হয় যে না কিছু সেল করার দরকার আমি নিজের থেকে সেল করি। আমার এত কয়েন কিনা কম করে হিউজ কয়েন কিনা, তো এর জন্য আমি কিছু কিছু কয়েন মাঝে মাঝে সেল করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ আপনাদেরকে এই কয়েনগুলো সেল করতেও বলতে পারি না, কারণ আমার অনেক কয়েন কিনাই, সেক্ষেত্রে আপনাদের কয়েন কম কিনা। আবার আমি রিস্ক নিয়ে সেল করতে পারতেছি, আপনারা তো অনেকে রিস্ক নিতে পারবেন না, এটাও আপনাদের তো বড় কথা। কারণ অনেক সময় দেখা যায় আমি এখানে সেল করে দিয়েছি, মার্কেট এখানে চলে গেছে। তবে ম্যাক্সিমাম টাইমে মার্কেট যেহেতু খারাপ, আপনি এই সেল করে দেওয়ার পরে মার্কেট নিচে যাবে, এখন বর্তমান সিচুয়েশনটা এটাই চলতেছে। তবে আমি আপনাদেরকে বলবো এই যে লেভেলটা আমি আরও কয়েকটা ভিডিওতে দেখেছিলাম যে আমাদের এই লেভেলটাতে এখানে রিটেস্ট করতে মার্কেটে আসবে, আসার সম্ভাবনাটা খুবই খুবই বেশি। তো ওইটাই হইতেছে এখন যেখানে আছে মার্কেট, এখন 77,000 উঠে গেছে, মানে মোটামুটি একটু রিকভার করতেছে। তো এটাই মোটামুটি 3-4 হাজার একটা ডাউন দিলে, 2-3 হাজার ডাউন দিলে মোটামুটি এখান থেকে রিটেস্ট করলে আমরা আশা করতে পারি যে মার্কেট এখান থেকে আবার রিকভার করা শুরু করে দিবে আমাদের আস্তে আস্তেই। এবার যদি আমরা বিটিসি ডি এর মধ্যে আসি, বিটিসি ডি আসলে আমরা দেখব বিটিসি ডি কই বিটিসি ডি, এই যে বিটিসি ডি এর মধ্যে যদি আসি আমরা, বিটিসি ডিতে আসলে দেখি ওই এই যে বিটিসিডি আমি আপনাদেরকে এটাও দেখাইছিলাম যে কদিন আগে, যে দেখেন আমার চার্টগুলো যেভাবে দেখাচ্ছি সেভাবে আমি আপনাদেরকে দেখাইছিলাম। মার্কেট যখন বিটিসিডি এখানে ছিল 61%, আমি আপনাদেরকে বলছিলাম যে এই লেভেলটাতে 64%-এর যে লেভেলটা আছে, বা 19-20 হতে পারে, আপনার কিছু পার্সেন্ট কম বেশি হতে পারে, ধরুন আমি 64% আগে যে লেভেলটা আছে সেই লেভেলটাতে মার্কেট যাবে। আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে যে কত 61%-এ ছিল, তো এখন বর্তমানে চলতেছে কত 63% প্লাস। এই যে আমি এখানে আপনাদেরকে দেখাইছিলাম চার্টটা, তো যেভাবে দেখাছিলাম মার্কেট সেভাবে রিকভার করতেছে। তো আবার ওইখানে এর পর দিয়ে আবার একটা আপনাদেরকে চার্ট এখানে আছে দেখেন, এটা কিন্তু আগের ভিডিওতে আপনারা চাইলে দেখবেন যে এইভাবে আমি দেখাইছিলাম যে এই লেভেলটা 64% বা এখান থেকে 1% 65 হইতে পারে, 63% সামথিংয়ে থাকতে পারে, এই 64-এর কাছাকাছি থাকতে পারে, বা এই লেভেলটাতে, এই লেভেলটা বা এখানে এরকম একটা শ্যাডো মারে দিতে পারে, দিয়ে তারপরে মার্কেটের আমাদের যে ডমিনেন্স আছে সেটা আমরা আশা করতেছি মোটামুটি ভালো পরিমাণে। যে দেখেন 14% পরিমাণে আমি এখানে ডাউন দিয়ে দিছি। তো যদিও এই বিটিসির ডমিনেন্সটা এই পরিমাণে ডাউন দেয়, তাহলে আমাদের যে ইনভেস্টমেন্ট আছে সবাই এখান থেকে ইজিলি 3 থেকে 4 গুণ হয়ে যাবে, ইজিলি এটা আমাদের 3 থেকে 4 গুণ হয়ে যাবে, এটা ইজিলি। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এর বাইরে আমরা যদি এখন একটু ইয়েটা দেখি করি, বিটিসিডি এর পাশাপাশি আমরা যদি সিএমএ গ্যাপটা দেখি, এটার কি কোনো আপনার কোনো গ্যাপ আছে কিনা, আমরা একটু গ্যাপটা দেখি, যদি আমি একটু আগে দেখি নাই। নেট কই, নেটে আসলাম এখন। এই যে দেখেন এখানে একটা সিএমএ গ্যাপ তৈরি হয়ে গেছে, আপনারা দেখেন। আমি যদিও দেখি না এগুলো, আগের আমাদের সিএমএ গ্যাপের চার্ট ছিল, আমরা এগুলো ডিলিট করে দিই। এগুলো এই তো ডিলিট করে দিতেছি, ডিলিট করে দিলাম। এই যে দেখেন এইখানে কিন্তু আজকে একটা সিএমএ গ্যাপ পড়ছে, কয়েক ঘন্টা আগের কথা, এটা রানিং একটা সিএমএ গ্যাপ আছে। তার মানে এই গ্যাপটা পূরণ করতে এখানে কত আপনার 82,000, ধরেন এই 82,000 থেকে এখানে হলো যে আপনার কত 79,500 মধ্যে একটা সিএমএ গ্যাপ আছে। এইটা এনি টাইম এটা পূরণ করে ফেলবে, এবার এটা আজকে করুক বা যে কোনো টাইমে 2 দিন পরে করুক, এটা সিএমএ গ্যাপটা পূরণ করে ফেলবে। মার্কেটের কাজে হলে আগে আপনাদেরকে এটা দেখাইছিলাম যে এটা পূরণ করতে মার্কেটে আসবে, যদিও আসতে অনেক দিন সময় লেগে গেছে এখান পর্যন্ত আসতে, যে দেখেন এখানে সিএমএ গ্যাপটা পূরণ করছিল। তো এখন আবার একটা সিএমএ গ্যাপ, এই সিএমএ গ্যাপটা পূরণ করতে এনি টাইম মার্কেট এখানে চলে যাবে। তার মানে এই সিএমএ গ্যাপটা পূরণ করে ফেলবে, হয়তো আজকেও করে ফেলতে পারে। কত এটা সিএমএ গ্যাপটা পূরণ করতে হলে কত মার্কেট যেতে হইবে আপনার এখানে 81,000, প্রায় 82,000 কাছাকাছি। এনি টাইম মার্কেট 82,000 চলে যাবে, এখন চলতেছে 76,800, এনি টাইম এটা 82,000 চলে যাবে। তো আবারও বলি 82,000 যাওয়ার আগে যে এই লেভেলগুলো আপনাদেরকে দেখাইছিলাম, মোটামুটি এই যে এখানে কই 73,800 থেকে মোটামুটি এই যে এই লেভেলটাতে মানে 70,000 বলি আর কি, 19-20 আর একটু নিচে শ্যাডো মারি উঠে চাইতে পারে, ওইটা বাদে দিলাম। 73,000 বা 74,000 থেকে আমাদের মোটামুটি 70,000 লেভেলটাতে আসলে তারপর আমাদের জন্য একটু স্বস্তি আমরা নিতে পারবো যে না হ্যাঁ, যে ডাউন দেওয়া রিটেস্ট করা সেটা দিয়ে দিছে, এখন মার্কেট উপরের দিকে যাওয়ার সময় হয়ে গেছে, তো সেটা হইলে আমাদের জন্য খুবই ভালো। তো এটাই আজকের আপডেটটা। আসলে আর কি আপডেট দিব, সবাই আসলে আমরা বিটিসির আপডেট পারি, সবাই বুঝি মার্কেটের সব কিছুই, আমরা এখন সবাই কাজ করতে করতে এক্সপার্ট হয়ে গেছে, এখন কী আর বলবো। এক্সপার্ট হইয়া তো আপনার লাভ হচ্ছে না, আমার আর এক্সপার্ট হইয়া কি লাভ হচ্ছে? অনেক বড় বড় এক্সপার্ট যারা বড় বড় ট্রেডার তারা কি লাভ হচ্ছে ভাই? এই সময় এই যে এত ডাউন দিতেছে, কেউ কি এক্সপেকটেশন রাখতেছে? ধরেন আমরা ডাউনের পর আমরা বলি হ্যাঁ আবার রিকভার করবে, ধরেন এমনি বিগ ডাউন একটা দিচ্ছে ভাই, বিগ ডাউন দেওয়ার পর আমরা বলি যে হ্যাঁ এখান থেকে আবার মার্কেট রিকভার করবে। দেখেন এখান থেকেও বিটিসি ঠিকই রিকভার করে ফেলে। আমি ধরেন এখানে আপনাদেরকে আগে এই ভিডিও, এই জায়গায় একটা ভিডিও বানাইছিলাম 78 কে 69 79 মধ্যে ভিডিও বানায় বলছিলাম যে মার্কেট রিকভার করে ফেলবে। হ্যাঁ মার্কেট রিকভার করে ফেলছে ভাই, মার্কেট রিকভার করে কিন্তু আবার ডাউন দেওয়া শুরু করতেছে, কিন্তু আমাদের অল্টস কয়েনগুলো রিকভার হয় না।
এখানে আমাদের ভাই আমরা এখানে ফাইসা যাইতেছি, আমাদেরকে আসতে এইখান থেকে মার্কেটের কয়েনগুলোর দিকে যখন আমরা তাকাই ভাই নিজেরই খারাপ লাগতেছে। কয়েন মার্কেট ক্যাপে যখন আসি আর কয়েনগুলোর ডাউন দেখলে কি একটা অবস্থা, কোন কয়েন এগুলো নিচের দিকে যাইলে এগুলোর প্রাইস দেখলে নিজেরে কান্না আসে, নিজেরে হাসি পায় যে এত ডাউন কী বাবা, এইসব কয়েন কই ছিল, ডট কই ছিল, এই যত কয়েন আছে এখানে কই, এলটিসি এলটিসি $68 চলে আসছে, দেখছেন ভাই কি একটা অবস্থা। লাস্ট 24 ঘন্টা এলসিটির ডাউনটা দেখেন ভাই, 17%। ভাই এটা কি কোনো কথা? এখন অনেকে বলেন ভাই আমাদের কয়েন কিছু সাজেস্ট করেন, ভাই কী কয়েন সাজেস্ট করবো আপনাকে? আপনি যে কয়েন কিনেন সেই কয়েন আপনি প্রফিটে পাবেন। হয়তো বা অনেক ডাউনে আমরা আসি, অনেকে ভয় কিনতেছি না ভাই, আমি আপনাদেরকে যে লেভেলটা দেখাইছিলাম ওই লেভেলটাতে আসলেই আপনারা কিনে নেবেন ভাই, এখানে আর ভয় পাইবেন না। অনেকের কাছে কেনার মতো ডলার নাই, ম্যাক্সিমাম লোকের কাছে কেনার মতো ডলার নাই, বাট যারা নতুন আসছেন তাদের জন্য কাছে কিছু ডলার থাকতে পারে, বা অনেক পুরাতন আছে তারা এখানে ইনভেস্ট করার একটা চিন্তাভাবনা ছিল, যেহেতু অনেক দিন থেকে বলতেছি এই লেভেলটাতে মার্কেটে আসতে পারে। তো আপনারা চেষ্টা করবেন এইখানে যদি আসে মার্কেটটাতে কিছু ডলার চেষ্টা করুন অ্যাভারেজ করে নিতে, কারণ আপনি অ্যাভারেজ করে দিলে আপনার রিকভার করতে সময়টা খুবই কম লাগবে। আপনার চোখের সামনে দিয়ে দেখবেন যে ইনস্ট্যান্ট 1 মাসের ভিতরে আপনার রিকভার হয়ে গেছে, এমনটাই হবে যেভাবে বলতেছি। তবে এই লেভেলটাতে মার্কেট আসা মার্কেটের জন্য এক প্রকার কয়েকবার আপনাদেরকে বলছি এই লেভেলটাতে আসবে, তো সেটাই আপনারা একটু নজর দিবেন এই ব্যাপারগুলোতে। আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।